নুরুল্লাহ এসেছে শান্তির পতাকা হাতে নিয়ে। নুরুল্লাহ এসেছে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে। এই পতাকা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর এই শহীদ রাষ্ট্রপতি সেই জন্য বলতে চাই, মার্টিন লুথার কিং নামে একজন আমেরিকান কালো কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন। 1963 সালে 2.5 লক্ষ লোক নিয়ে তিনি ওয়াশিংটনে প্রবেশ করেছিলেন। আমেরিকাবাসী ভেবেছিল এই মার্টিন লুথার কিং 2.5 লক্ষ লোক নিয়ে একটা বিশৃঙ্খল বলেছি শান্তির পতাকা নিয়ে এসেছে। প্রিয় বন্ধুগণ, নুরুল্লাহ একটি বিখ্যাত গ্রাম, সুনাম ধন্য গ্রাম। এই গ্রামে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, যখন থেকে আমি মধুপুরের রাজনীতি করি, আমার পক্ষে যারা ছিল তাদেরকে নানান ভাবে এই নুরুল্লাহতে হয়রানি করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, তাদেরকে মানসিক কষ্ট দেওয়া হয়েছে এবং সর্বশেষ উসমান গনিকে রক্তাক্ত করা হয়েছে। এই হাফিজুরকে কয়েকবার এই নুরুল্লাহ গ্রামে শুধু আমার সমর্থক হয়। আমি আহ্বান জানাতে চাই, যারা আমার সমর্থক তারা যেন নির্বিঘ্নে তাদের প্রচার কার্যক্রম চালাতে পারে। আর যদি বাধা দেওয়া হয়, আর যদি কোন রক্তপাত হয়, আপনারা মেনে নেবেন? সেটা সহ্য করবে না? আমরা সহ্য করব না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জন্যই মধুপুর ধনবাড়ির অঞ্চল থেকে প্রতিবাদী জনতা আজকে নুরুল্লাহ মাঠে সমাবেশ ঘটেছে, সমাবেত হয়েছে। অন্যায়ের প্রতিবাদে তারা যারা ধনবাড়ির বিভিন্ন অঞ্চল থেকে, মধুপুরের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে ধোবাখানের লোকজন, বিশেষ করে নুরুল্লাহ এবং বিশেষ করে পার্শ্ববর্তী আমাদের ধোবাবাড়ির লোকজন, জনগণ যেভাবে মিছিল নিয়ে এসেছেন, সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আর বলতে চাই, যেহেতু শান্তির পতাকা নিয়ে এসেছি, এবার একটা শান্তির করতালি হবে জোরে সোরে। জন্য নয়, মানুষের কথা বলার অধিকার বাকরুদ্ধ করার জন্য আমরা 15 বছর আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছি সন্ত্রাস মুক্ত বাংলাদেশের জন্য, আমরা আন্দোলন করেছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্য, আমরা আন্দোলন করেছি মানুষের বাক স্বাধীনতার জন্য, আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের জন্য। আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে, সেই ভোটে ধানের শীষের পক্ষে আমি আপনাদেরকে কাজ করার আহ্বান জানিয়েছেন। যিনি জনপ্রিয়, যিনি অতীত আন্দোলন সংগ্রামে ছিলেন, যার ক্লিন ইমেজ, জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে, তিনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধার কথা জানেন, তাকেই মনোনয়ন দেবেন, এটা সিদ্ধান্ত লক্ষ্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বলা হয় লম্বা হাত দিয়ে নাকি মনোনয়ন আনা হবে। আমরা এ ধরনের কথা নিন্দা জানাই। কি বলেন? নিন্দা জানান না? নিন্দা জানাই এই সমস্ত কথা। দয়া করে এই ধরনের কথা বলবেন না, লম্বা হাতের বক্তৃতা দিবেন না। হাতের মুষ্টির ভিতরে নমিনেশন আছে, দয়া করে ধরনের কথা না বলে চলেন একযোগে কাজ করি, একযোগে ধানের শীষের ভোট চাই। চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দয়া করে মিথ্যা কথা বলে মিথ্যা শ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না, করবেন না, করবেন না। আমি কখনোই বলি না মনোনয়ন পেয়ে গেছি,
আমি কখনোই বলি না মনোনয়ন দিয়েছেন, আমি কখনোই বলি না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদ। তবে শুনেন, সত্য একটা ইতিহাস বলে 2007 সালে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যখন মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সরকার এয়ারপোর্টে ভাড়া বিমান নিয়ে আসলো, তখন নেত্রীকে বলল আপনি দেশের থেকে চলে যান। নেত্রী বলল আপনি আমি যাবো না। এরপরে তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো। তারেক রহমানকে যেদিন কবর আদালতে হাজির করা হয়, রাত্রি যখন 12টা, আমি সেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে ছিলাম। র্যাবের জ্যাকেট পরে, মাথায় হেলমেট পরে আমাদের প্রিয় নেতাকে কোর্টে রেখেছিল। আমি সেই দিন নেতার পাশে ছিলাম। 5 দিনের রিমান্ড